একটু বুদ্ধি খাটিয়ে খুব কম খরচে বানিয়ে নেওয়া যায় খুবই মুখরোচক লোভনীয় স্বাদের কিছু ইফতার আইটেম। আর এই খাবারটি একবার বানিয়ে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবার আমরা মূল পর্বে চলে আসি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রান্না করা 4-5 টুকরো মাংস নিয়েছি। আমি এখানে চিকেন নিয়েছি, আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে মাটনও নিতে পারেন। এবার এই মাংসটাকে হাত দিয়ে আমি এভাবে ছাড়িয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এভাবে কাঁটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। আর যেহেতু এটা রান্না করা মাংস, তাই খুব সহজেই কিন্তু মাংসটাকে এভাবে ঝুরো ঝুরো করে নিতে পারবেন। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরেটাকে হালকা একটু ভেজে নিলাম, নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর এই সাথে সাথেই দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর এবার হালকা হাতে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা আলু আমি ঠিক এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার সেই আলুটাও দিয়ে দিলাম, আর এই সাথে অল্প কিছু গাজর কুচিও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই আলুগুলোকে ভাজতে ভাজতে আমি প্রায় 70% মতো সিদ্ধ করে নেব। লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায়। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজানো মটর কিংবা ছোলাও অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প কিছু ছোলা অ্যাড করে দিলাম। ছোলাগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর এখন ছোলাগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর এখন আলুগুলো কিন্তু 70-80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ঝুরো করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে সব কিছু ভালো করে মেশাবো এবং আরও 2-3 মিনিট জাল করে নেব। আর এর আগে কিন্তু কোনো রকম ঝাল দেওয়া হয়নি, তাই এই লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। 2-3 মিনিট আরও জাল করে নিয়েছি, আর এখন কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। আমি উপর থেকে একটু চিনি দিলাম আর ভাজা গরম মশলা পাউডার দিয়ে এখন এটা নামিয়ে নেব। নামানোর পরে উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো এখানে ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটা বোলে রেডি করে নিয়েছি, আর এরপর আমি কিছু সমোসা শিট নিয়েছি। এখন আমি এগুলো পাতলা পাতলা করে সমুচা বানিয়ে নেব। দোকান থেকে এতগুলো চিকেন সমুচা কিনতে কিন্তু অনেকটা পয়সা খরচ হবে। আপনারা একটু বুদ্ধি খাটালে বাড়িতে 2-4 টুকরো রান্না করা মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন খুব সহজে এই মুখরোচক চিকেন সমুচা। এতক্ষণে দেখে বুঝতে পারছেন যে এগুলো বানানো ভীষণ সহজ। আর এই সমোসা শীটগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আর সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে এই শীট বানানো যায় আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এখানে আমি একটা ময়দার লেই বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে খুব সহজে সমোসাগুলোকে সিল করে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে একটু ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে সমোসাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এগুলো বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এভাবে আপনারা সংরক্ষণ করবেন এয়ারটাইট বক্সে ভরে। এবার আমি এখানে কয়েকটা সমোসা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্যানে দিয়েছি রিফাইন তেল, আর তেলটাকে কিন্তু একেবারেই গরম করা যাবে না। খুব অল্প গরম তেলেই কিন্তু এগুলো ছাড়তে হবে, আর লোতে রেখে এগুলো ভাজতে হবে। ভাজার সময় একেবারেই জলদিবাজি চলবে না, খুব ধীরে সুস্থে এগুলো ভাজতে হবে। যত ধীরে সুস্থে ভাজবেন ততই এই সমোসাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই আপনারা এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিতে পারবেন। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ইফতারিতে এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই অনেক ভালোবেসে এবং পছন্দ করে খাবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমার পেজ থেকে দেখলে পেজটি প্লিজ ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপির সাথে।